এই চিত্রটি রাজধানীর পূর্ব জুরাইন কদমতলী এলাকার। ফুটেজে দেখা যাচ্ছে কিছু যুবক একটি বাড়ির ছাদে মাদক কেনাবেচা করছে। এই চিত্রটি নতুন কিছু নয়, এমন দৃশ্য এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে রাজধানীর পূর্ব জুরাইন কদমতলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাপ্পারাজ ওরফে বাপ্পার নিয়ন্ত্রণে চলে এ সকল মাদক বাণিজ্য। তথ্য বলছে বাপ্পারাজ এবং তার পিতা জব্বার ওরফে কানা জব্বার মিলে মাদক ব্যবসা এবং চুরি ছিনতাই, চাঁদাবাজি, দেহ ব্যবসা সহ নানা অপরাধের গডফাদার হিসেবে কাজ করছেন। তাদের রয়েছে বিশাল এক সন্ত্রাস বাহিনী, যা দিয়ে দিনে দুপুরে চলে তাদের নানা অপরাধ কর্মকাণ্ড। এমন তথ্য জানিয়েছেন তারই গ্রুপ থেকে বেরিয়ে আসা কিছু সদস্য। আমরা বাপ্পা ভাইয়ের করে কাজ করতাম, এখন কাজ করতে চাই না দেখে আমাদের মারধর করে। আমরা কাজ করতে চাই না, আমরা এর থেকে মুক্তি চাই। আমরা এই জগতে থাকতে চাই না। তার জন্য আমাদের অনেক অত্যাচার করে, আমাদের হাত পায়ে দাগ ফালাই দিতে, আমাদের সব জায়গার ভিতরে ফালাই দিতে, আমাদের অনেক অত্যাচার করে, আমাদের মারধর করে। আমরা এর থেকে বাঁচতে চাই, তার কারণে আমরা আপনাদের সহযোগিতা চাই। বিভিন্ন সূত্রে জানা যায় বাপ্পার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানা, ঢাকা শ্যামপুর থানা সহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে 13টি মামলা রয়েছে। বাপ্পার এ সকল কর্মকাণ্ড নতুন কিছু নয়। গত 23 মে এই মাদক ব্যবসায়ী বাপ্পা ও তার পিতা কানা জব্বারের বিরুদ্ধে রোমান নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী সোনিয়া আক্তারকে মারধর ও গুরুতর আহত করার অভিযোগে রাজধানীর কদমতলী থানায় নিজে বাদী হয়ে একটি অভিযোগ করেন রোমান। ঘটনাটার সূত্র আমরা একটা ওয়ার্ডরোব একটা ফার্নিচার কেনার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অপর আরেকটা রাস্তা আছে, ওইটা কাটছে তো, সেই জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না। এই ছোট গলি দিয়ে আমরা যাচ্ছিলাম। তো রিক্সাটা উনি চালাইতেছিল, প্যাসেঞ্জার হিসেবে আমি বসা ছিলাম। তো সেইখানে টিটকিরি বলতে পারেন, স্টিচিং করা হয় এবং আমার বোরখা ধরে টান দেওয়া হয়, বাজে ভাষায় একটা কথা বলা হয়। সেইটার বিরুদ্ধে উনি জাস্ট জিজ্ঞেস করে যে এরকম তোমরা কেন করলা, কেন জিজ্ঞেস করলো। ও রিক্সাওয়ালা হয়ে এটা কেন জিজ্ঞেস করলো। হাজবেন্ড ওর নিজের রিক্সা, তো সেই জন্য নিজের রিক্সা করেই আমরা ফার্নিচার দেখতে যাচ্ছিলাম। উনি জিজ্ঞেস করলো যে এরকম তোমরা কেন করতেছো। এটা জিজ্ঞেস করাতেই ওরা বলতেছে যে তোরে কি এটা জবাবদিহি করতে হবে তুই তুকারি করে। এটা বইলেই মনে করেন যে কলার ধরে টান দিয়ে ওরে নামাই ফেলছে। তার কিছুক্ষণ আগে আমার কিন্তু বোরখা ধরে টান দেওয়ার কারণেই সে এটা জিজ্ঞেস করছে। ভয়ে এলাকায় চলাফেরা করতে পারতেছি না। আমরা যে রাস্তা দিয়ে যাওয়ার কথা তার থেকে 3 ডাবল ঘুরে অন্য রাস্তা দিয়ে যাইতেছি, কারণ আমাদের ভিতরে একটা ভয় আছে, সাধারণ ফ্যামিলি তো। এমন শত শত অভিযোগ থাকার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এভাবে প্রকাশ্যে এই সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বাপ্পা ও তার সহযোগীরা। এলাকাবাসী ও বিভিন্ন ভুক্তভোগীরা বলছেন, বিভিন্ন সময় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বাপ্পাকে আটক করে জেল হাজতে পাঠালেও টাকার ক্ষমতায় বের হয়ে আবার সেই একই মাদক ব্যবসা চালিয়ে যান তিনি এবং স্কুল ও কলেজ পড়ুয়া কিশোরদের দিয়ে এ সকল মাদক কেনাবেচা করান, যার কারণে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে এই মাদক ব্যবসায়ী। শুধু তাই নয়, জুরাইন এলাকা জুড়ে রয়েছে তার বিশাল ক্ষমতা, যার কারণে এলাকার কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। আপনাদেরকে রোজ হিসাবে দেয় নাকি সপ্তাহ হিসাবে দেয় না মাস হিসাবে? রোজ হিসাবে কত টাকা করে দেয়? আমাদের দেয় 800-900 এরকম দেয়, 800-900 এরকম করে দেয়। আপনাদের প্রতিদিন বিক্রির পরিমাণ কত থাকে? মনে হয় যে তিনি এত টাকার লেনদেন করতেছেন মাদক বিক্রি করে। 2 লাখ হয় ভাই। এলাকায় যখন রেপ্লুক পরে শ্যামপুর থানার, হ্যাঁ, তখন ধরে নিয়ে গেল থানায় নিয়ে পাচানি 54 মামলা দেওয়ার টাকা খরচা করে 2 মাস 15 দিন 7 দিন জেল খেটে আসে। আচ্ছা, এরকম বিভূত মনে করেন। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা ফ্যামিলিকে ফ্যামিলিরও বাঁচাইতে চাই, আমরা এই লাইনে থাকতে চাই না। আমাদের আমরা সবাই মুক্তি চাচ্ছি, অনেক মাইর করে করতে চাই না, কাজ করতে চাই না। যে বলে ফ্যামিলিরে মনে করেন এটা করব ওটা করব হুমকি দেয়, আমাকে মারধর করে। আচ্ছা, তাহলে বাঁচতে চাই, বাঁচার লাগি আপনার কাছে। সম্প্রতি সময়ে এক পুলিশ কর্মকর্তার সাথে ছবি তুলে তা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে দেশের একাধিক গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন বাপ্পা, যার কারণে সেই পুলিশ কর্মকর্তাকেও অন্য থানায় বদল করতে হয়। এমন সব অভিযোগ থাকার পরেও কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এমন প্রশ্ন এলাকাবাসী সহ সুশীল সমাজের।
এ ব্যবসাকে কেন্দ্র করে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধ। মারাত্মক হুমকির মুখে পড়ছে পারিবারিক ও সামাজিক জীবন। জানা যায়, রাজধানী পূর্ব জুরাইন এলাকায় ছিনতাই, রাহাজানি ও অন্যান্য অপরাধ তুলনামূলকভাবে কমে গেলেও কদমতলী এলাকায় এই মাদক ব্যবসা মারাত্মক আকার ধারণ করছে। পুলিশের কিছু সোর্স এই মাদক ব্যবসায়ী বাপ্পার কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে তাদের মাদক ব্যবসায় সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে বেপরোয়া হয়ে উঠছেন মাদক ব্যবসায়ী বাপ্পা। তার আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন জুরাইনবাসী।